আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা ঈদের পরে আমাদের ফার্মে চলে আসছি। তো ঈদের পরে ঈদের কর্মব্যস্ততা মানে চারিদিকে ঘোরাঘুরির কারণে ভিডিও করতে পারিনি। তো চিন্তা করলাম যে এখন একটা ভিডিও করি, আপনাদের মাঝে শেয়ার করি কীরকম কী হচ্ছে সব কিছু। তো কোয়েল পাখি দেন এই ডিম যদি ফাটে দেন, ডিম দেখতে পাচ্ছেন সবাই মিলে ফাটা ডিমটা খাই ফেলাচ্ছে। তো এই লিটার পদ্ধতিতে পালন করলে এটা সমস্যা যে ডিমে ওরা ঠোকর মারে, আর ঠোকর দেওয়ার পরে ডিম ফেটে যায়। ওই ডিমটা আসলে বিক্রির উপযুক্ত থাকে না, বাসায় খেয়ে ফেলতে হয়। আর নাইলে ওই যদি বাসায় না খাইতে পারেন তো এরাই খাই ফেলায়। আর ডিম মাসাল্লাহ হয়েছে, আর ডিম বিক্রিরও জায়গা হয়ে গেছে। আমি কালকেও হচ্ছে প্রায় 1000 খানি ডিম বাজারে দিয়ে আসছি। মূলত চারিপাশে ফার্ম বিক্রি হয়ে গেছে, মানুষজন ওই যে আপনার ডিম বিক্রি করতে পারতেছে না, এই জন্য হচ্ছে পাখি অনেকেই বিক্রি করে দিছে। আমিও তো মাঝে বলছিলাম যে পাখি বিক্রি করে দিব, তো আশানুরূপ ওই আর কি দাম না পাওয়ায় আমি কিন্তু বিক্রি করিনি। আবার চিন্তা করলাম যে বিক্রি করলে তো এই টাকাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আসলে বিক্রি করিনি। হ্যাঁ, তো অনেকেই হচ্ছে ডিম এই পাখি বিক্রি করে দেওয়াতে দোকানগুলোতে এখন আবার সেরকম দোকানগুলোতে দোকানগুলোতে হচ্ছে এখন ডিমের অনেক চাহিদা। তো এই চাহিদা থাকার কারণে হচ্ছে আমার ডিম নেওয়ার জন্য খুঁজে নিছে, কিন্তু আসলে রেট সেই 2.5 টাকা করে রেট দিচ্ছে। মানে এলাকা ভিত্তিক এই রেটটা ডিপেন্ড করে। আমাদের এলাকায় একটু রেট কম, তবে ঢাকা, বরিশাল, মানে যেসব বিভাগীয় এলাকায় হচ্ছে ডিমের রেটটা অনেক বেশি। তো ডিম পাঠানোর মতো আসলে বিশ্বস্ত কোনো সূত্র পাচ্ছি না বিধায় আমরা এলাকার দিকেই বিক্রি করা লাগতেছে। এবং এইভাবে যদি 2.5 টাকা করে বিক্রি করি তো সেক্ষেত্রে খুবই আসলে লাভবান হওয়া তো যাবেই না, উল্টো পকেট থেকেই যাচ্ছে। আর প্রোডাকশন যদি আবার কমে যায় সে সময়ও আরেক ঝামেলা। দেখা গেল যে আপনার 450 পাখি দিয়ে যদি ডিম আসে 300-র নিচে, সেই সময় আবার হবে লস। তো ওই দিকে খেয়াল রাখতে হবে আমাদের। পাখি কিন্তু মাঝে একদম কম ডিম দিছিল, কারণ হচ্ছে আমরা খাবার চেঞ্জ করছিলাম, অন্যান্য খাবার দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাইছিলাম। এই যে দেখেন ডিমের সাইজও মাশাআল্লাহ আছে। আর এই দেখেন এই আমাদের এই যে নারিশের এই বস্তা, আমরা নারিশ খাবার খাওয়াই, কিন্তু নারিশ খাওয়ায় আসলে ওইভাবে লাভবান হওয়া যাচ্ছে না, কারণ আমার এলাকায় হচ্ছে ডিমের যে দাম খুবই কম আর কি। আর যদি আপনার এলাকায় দাম বেশি থাকে সে সময় তো আপনি লাভবান হবেন। মাত্র 10-20 পয়সার জন্য আপনি কিন্তু অনেক লাভবান হবেন। দেখা গেল এই ডিমটা আমি যখন শীতকালে বিক্রি করছি 2 টাকা 80 পয়সায়, ওই সময় অনেক লাভবান হয়েছিলাম। তো এখন আসলে সমান সমান থাকতেছে এই আর কি। আমাদের এই যে এই কবুতরটা কিন্তু ডিম দিছে, এরা হচ্ছে খুবই লক্ষ্মী একটা কবুতর। এরা ডিম দিছে, এদের বাচ্চা হচ্ছে এই এরা। কিন্তু এই যে বিউটি কুমার, এদের আজকে গোসল করাই দেবো আমরা চিন্তা করছি। যে এই পরিমাণ গরম পড়ছে, এতে এদের গোসলটা আসলে অনেকটা ফরজ হয়ে গেছে। সবাই একটু গোসল করে দিব। এদের ময়লা হয়ে গেছে এদের গায়ে, এটা ওই করে দেবো, পরিষ্কার করে দিব। আর এরা হচ্ছে ডিম দিছে। এরা কি ডিম আরেকটা দিছে নাকি একটাই? দেখতে হালকা একটু নাড়া দিবি নাই? একটাই আচ্ছা, এরা একটাই ডিম পারছে। যাই হোক, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন পাখিদের হচ্ছে পানি চেঞ্জ করব। কারো কোনো প্রশ্ন থাকলে
জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।